খেয়াল করে দেখেন। আমি বিয়ে করতে চাই, আমি আপনাকে খুব পছন্দ করি। পাগল হয়ে গিয়েছো নাকি? নিজের হুঁশ আছে তো? নিজের হুঁশে তো নেই, আপনার উপরে মন বসে গেছে, কি করব বলুন? দেখো ভাই, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও। তুমি একজন ছোট বাচ্চা আর আমি একটা বিধবা মহিলা। 6 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। আমি তো আপনাকে বিয়ের কথাই বলছি, প্রেম করতে তো আর বলছি না। আর বিয়ে করলে সমস্যা কি? অনেক সমস্যা আছে। আগে নিজের বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো, আকাশ পাতাল পার্থক্য। এসব ফালতু চিন্তা ভাবনা তুমি তোমার মাথা থেকে বের করে ফেলে দাও ভাই। এটা আমার ভালো লাগা আর ভালোবাসা, ফাজলামি না যে মাথা থেকে বের করে দেব। ও আচ্ছা, তার মানে ওই বিধবা সামিয়া এখানে এসে এসব করে বেড়াচ্ছে, নিজের থেকে ছোট বয়সী ছেলেদের লাইন মারছে। এই ছেলের বাপকে এই কথা বলতেই হবে। যাই ভাই, কি হয়েছে বলো? আপনার তো বিরাট সর্বনাশ হতে চলেছে, আর আপনি এখানে শান্ত হয়ে বসে আছেন। আপনার ফুলের মতো ছেলেটাকে ওই বিধবা তার ভালোবাসার জালে ফাঁসিয়ে বিয়ে করতে চাচ্ছে। বিধবা মানে? বুঝলাম না। ওই যে এদিকে এসেছে না নতুন করে সামিয়া, যে 6 মাস আগে বিধবা হয়েছে, আপনার ছেলেকে সে ফাঁসাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আপনার ছেলের সামনে সে হাত জোর করছিল আপনার ছেলেকে পুরো পাগল বানিয়ে ছেড়ে দিবে। ওর এত বড় সাহস, ওর নিজের স্বামীকে খেয়েছে, আবার এখানে আমার ছেলেকে খেতে এসেছে। আজকে আমার ছেলে বাড়িতে আসুক, কান টেনে ওর সব ফাত্রামি আমি বের করে দেবো। হ্যাঁ,